বন্ধুরা আলাইকুম, আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার চ্যানেলের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আপনারা পরিবর্তন করবেন। অর্থাৎ এই মুহূর্তে আপনার চ্যানেলটি যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের সঙ্গে অ্যাড করা রয়েছে সেটিকে পরিবর্তন করে অন্য একটি চ্যানেলের সঙ্গে কিভাবে আপনারা যুক্ত করবেন। এতে করে আপনার চ্যানেলের কোনো প্রকার মনিটাইজেশন সমস্যা হবে না। জাস্ট এখন আপনার চ্যানেলে যেরকম মনিটাইজেশন অন রয়েছে ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টে যুক্ত হওয়ার পর সেমভাবে আপনার চ্যানেলের মনিটাইজেশনটি অন থাকবে। এর জন্য আপনার চ্যানেলটি কোনো প্রকার আন্ডার রিভিউতে থাকবে না। শুধুমাত্র এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি চেঞ্জ করে অন্য একটি অ্যাডসেন্সের সঙ্গে আপনার চ্যানেলটিকে আপনি অ্যাড করবেন। এখন প্রশ্ন হচ্ছে কেন আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আমরা চেঞ্জ করব। সো বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমাদের একটা অ্যাডসেন্সের আন্ডারে অনেকগুলো চ্যানেল কিন্তু অ্যাড করা থাকে। সেই ক্ষেত্রে আমাদের একটা চ্যানেলের যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে, অর্থাৎ ইউটিউব থেকে আমাদের একটা চ্যানেলকে যদি কোনো কারণে ডিসেবল করে দেওয়া হয়, অর্থাৎ আমাদের চ্যানেলের মনিটাইজেশনটি বন্ধ করে দেওয়া হয়, তাহলে ওই অ্যাডসেন্সের সঙ্গে যতগুলো চ্যানেল অ্যাড করা থাকবে প্রত্যেকটা চ্যানেলের মনিটাইজেশন কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে শুরু থেকেই কিন্তু একটা বিষয় রিকমেন্ড করে যাচ্ছি, আপনাদের যদি একের অধিক চ্যানেল থেকে থাকে তাহলে অবশ্যই প্রত্যেকটা চ্যানেলের জন্য আলাদা আলাদা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এতে যদি কোনো কারণে আপনার একটা চ্যানেলের কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু শুধুমাত্র আপনার যে চ্যানেলের সমস্যা হয়েছে সেই চ্যানেলের যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি থাকবে সেটি কিন্তু বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু আমরা বাকি চ্যানেলগুলোতে কাজ কন্টিনিউ করতে পারবো। কিন্তু আমরা যদি একটা অ্যাডসেন্সের সঙ্গে প্রত্যেকটা চ্যানেলকে অ্যাড করতাম তাহলে আমাদের একটা চ্যানেলে কোনো প্রকার সমস্যার কারণে আমাদের প্রত্যেকটা চ্যানেলই কিন্তু ডিসেবল অথবা সাসপেন্ড হয়ে যেত। তাই আমরা অবশ্যই চেষ্টা করব প্রত্যেকটা চ্যানেলের জন্য আলাদা আলাদা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। আর এই সমস্ত কারণেই অনেক সময় আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি চেঞ্জ করতে হয়। সো এখন আমরা কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি চেঞ্জ করব সেই প্রসেসটি দেখে নিচ্ছি। এর জন্য আপনি যে চ্যানেলের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি চেঞ্জ করবেন আপনি সেই চ্যানেলের ড্যাশবোর্ডে চলে যাবেন। এখান থেকে বাম পাশে যে মনিটাইজেশন অপশনটি দেখতে পাচ্ছেন এই মনিটাইজেশন অপশনে ক্লিক করবেন। মনিটাইজেশন অপশনে ক্লিক করার পর ডান পাশে আপনার এই চ্যানেলটি যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করা রয়েছে সেটির পাবলিশার আইডি এখানে কিন্তু দেখতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমার পাবলিশার আইডিটি কিন্তু এখানে শো করছে। এখন আমি আমার এই চ্যানেলটিকে অন্য একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টের সঙ্গে অ্যাড করব। এর জন্য নিচে দেখতে পাচ্ছেন চেঞ্জ একটি অপশন, এই চেঞ্জের উপর ক্লিক করব। চেঞ্জের উপর ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে ডান পাশে দেখতে পাচ্ছেন প্রসেসড, এই প্রসেসডের উপর ক্লিক করব। প্রসেসে ক্লিক করলে আপনার জিমেলটি যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে তাহলে এখান থেকে আপনাকে সেটি ভেরিফাই করে নিতে হবে। সো এখান থেকে আমি সেটিকে ভেরিফাই করে নিচ্ছি। সো আপনারা আশা করি এই কাজটি সকলেই করতে পারবেন। অর্থাৎ আপনার এখানে যে নাম্বারটি শো করবে আপনার হ্যান্ডসেটে সেই নাম্বারটি ওকে করলে সেটি কিন্তু ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই কমপ্লিট হয়ে গেলে আমাদের সামনে এরকম আরেকটি পপ আপ চলে আসবে। এখান থেকে জাস্ট আমরা কন্টিনিউর উপর ক্লিক করব। কন্টিনিউসে ক্লিক করলে আপনার ডিভাইসে যতগুলো জিমেল থাকবে প্রত্যেকটা জিমেল কিন্তু এখানে শো করবে। এখন এখান থেকে আপনি কোন জিমেল অর্থাৎ কোন অ্যাডসেন্সের সঙ্গে আপনার চ্যানেলটিকে অ্যাড করতে চাচ্ছেন সেই জিমেলটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আর আপনার যদি সেই জিমেলটি শো না করে নিচে দেখতে পাচ্ছেন ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, এইখানে ক্লিক করলেই আপনার সেই জিমেলের অপশনটি চলে আসবে। এখান থেকে জাস্ট সেই জিমেলটি আপনাকে ম্যানুয়ালি টাইপ করে দিতে হবে। জিমেলটি সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই জিমেলের যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে রয়েছে তার সম্পূর্ণ ইনফরমেশনগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা নতুন যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের সঙ্গে আমাদের চ্যানেলটিকে অ্যাড করতে চাচ্ছি সেই অ্যাডসেন্সের সম্পূর্ণ ইনফরমেশনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে জাস্ট নিচে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশন, এই অপশনটিতে ক্লিক করতে হবে। অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পপ আপ দেখতে পারবেন। এখানে আপনাকে কোনো কিছুই করতে হবে না। কিছুটা সময় আপনি যদি অপেক্ষা করেন এটি কিন্তু অটোমেটিক প্রসেসড হয়ে যাবে। প্রসেসটি অটোমেটিক কমপ্লিট হয়ে গেলে আমাদেরকে সরাসরি আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখানে আমরা যদি নিচে একটি স্ক্রল করি তাহলে কিন্তু আমাদের নতুন যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের পাবলিশার আইডি সেটি কিন্তু এখানে দেখতে পারবো। যদি কোনো কারণে আপনার নতুন পাবলিশার আইডিটি শো না করে সেই ক্ষেত্রে আপনি এই পেজটিকে যদি একটু রিলোড করেন তাহলে কিন্তু নিচে আপনার নতুন পাবলিশার আইডিটি শো করবে। অর্থাৎ এই মুহূর্তে আপনার চ্যানেলটিকে নতুন যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের সঙ্গে আপনি যুক্ত করেছেন সেই অ্যাকাউন্টের পাবলিশার আইডিটি কিন্তু এখানে দেখতে পারবেন। মূলত এইভাবেই আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আমরা যে কোনো সময় চেঞ্জ করে নিতে পারি। সো বন্ধুরা, এই ছিল আজকের মূল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং কমেন্টস। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।